মাইনুদ্দিনের লগে তখন কথা কইলাম, ফোন দিছিল আমার পূজা ভাই কইরা, পরে এখন আবার মাত্র ফোন দিল। আমি বললাম, ও বললো যে তোমার সাথে কথা বলবো না আরিফের লগে কথা বলবো। আমি আরিফের লগে যোগাযোগ হয়েছে তোমার ফার্স্ট টাইমে, আরিফের লগে কথা কও। পরে এরা 10টার সময় পর কথা, এরা নাকি টিম আছে, টিম মেম্বার মিলে। তো এখন ফোন দিয়ে জানাইলো এরা ফোন কিনবো, পেজ কিনবো পরে। আরে ভাই শোনো, মাইন্ড করার কিছু নাই। গার্মেন্টসের পোলাপান যদি 30, 40, 50 হাজার টাকা ইনভেস্ট করতে পারতো, 5,000 টাকা দিয়ে যদি কোনো কম্পিউটারে দোকানে কম্পিউটারে কাজ শিখা অনলাইনে আসতে পারতো, তাহলে সে কখনো গার্মেন্টসে চাকরি করতো না। কিছুই করার নাই। এই যে মারুফ, কি জানি মাহফুজ, দামি দামি ফোন কিনে, এর আগেও ফোন কিনছে, পরে যে সেকেন্ড হ্যান্ড আইফোন 16 Pro Max কিনলো আমারটার মতোই, 1 লাখ কত দিয়ে জানি, 1,50,000 নাকি 42 দিয়ে। তো 1,42,000 দিয়ে মোবাইল কিনলো। আর কি বেনিফিট হইতে পারে 1,42,000 দিয়ে? কি হবে এটা? কাদের জন্য এই আইফোনটা? কাদের জন্য তুমি জানো? আমার জন্যও না। আমি এখন টাকা ইনকাম করি বিদায় কিনছি, কিন্তু অ্যাকচুয়ালি আইফোনটা তাদের জন্যই যাদের 2 লাখ টাকা, মনে করো 10 টাকা নোটের মতো, বুঝছো? হারায় যেতে পারে, পড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এটা নষ্ট হলে, ডিসপ্লে ভেঙে গেলে, ঘরে পোলাপান আছে, ডিলে মারলে তোমার 50,000 টাকা লাগবে, নিয়ে গেলে 50। একটা দুইটা কভার অর্ডার দিছি 6,700 টাকা কইরা। একটা ফোনের কভার 6,700 টাকা, ফাইলে মেলাপ বলো তো? একটা চার্জার কিনছি 5,000 টাকা, 5,500 টাকা দিয়া। দেখি ফাইলে মেলাপ একটা মানে মানে মগের মূল্যকের মতো দাম না? তো তাই বলি, যে কোনো যার যত কিছু আছে, যে ফোনটা আছে, যারা কন্টেন্ট অ্যাকচুয়ালি করে আজকে সাকসেস, তারা তাদের কাছে স্ট্যান্ড কেনার মতো টাকা ছিল না। তারা যে বালিশের মধ্যে ডোসা দিয়ে রাইখা পরে ভিডিও বানায় আজকে সাকসেসের জায়গাটা হলো এমন, তোমার যা আছে তা নিয়েই তোমার মোকাবেলা করতে হবে, তাহলে তোমার সব কিছুই হবে একদিন। তুমি আজকে চিন্তা করবে আমার ডিএসএলআর ক্যামেরা নাই, ভালো ফোন নাই, এটা নাই, ওইটা নাই, তাহলে তোমার কোনোদিনও এগুলো হবে না। যা আছে তা নিয়ে তোমার কাজ করতে হবে, তাহলেই তোমার সবকিছু হবে। বুঝো না আমার কথাটা? এটা হলো বিষয়। তুমি আমার ভরসা পাও, তারপরে তুমি 100% লাগো নাই। আমার কাছে টাকা ছিল, বউ দিছিল 1500 টাকা, স্যালামি পাইছিল ঈদের মধ্যে। আমি যে সময় চাকরি ছেড়ে দিলাম, রিজাইন মিজাইনের টাকা আমার কাছে জমানো টাকা ছিল প্রায় 70,000 টাকা মতো ছিল আমার, জমানো ঠমানো সব কিছু মিলে। তো প্রথম লাস্ট মাসের বেতন সহ তোমার সব কিছু খাওয়া শেষ, তারপরে আমি কাজে লাগছি। বউর কাছে 1500, আমার কাছে 1000, এই 2500 টাকা নিয়ে এই অনলাইনে ঢুকছি। আজকে আমার কাছে মোবাইলে আমার বিকাশ নগদ রকেটে 8 লাখ 9 লাখ টাকা থাকে। 8 লাখ 9 লাখ টাকা মোবাইলে পড়ে থাকে, কোনো কাজে না। তুমি কথাটা বুঝছো? কোনো কাজে না, 2 টাকা লাভ আসবে না, বরঞ্চ আরো কাইটা নেয় টাকা, বুঝো? তো 8-9 লাখ টাকা আমি পড়ে থাকে। আমি জমিও কিনি না, কোনো জায়গায় রাখিও না, আমার নিজের ব্যক্তিগত বিভিন্ন কোনো বিপদ আপদ যেন আল্লাহ না দেয়, তারপরে যদি কোনো ধরনের কোনো প্রয়োজন হয় আর্জেন্ট। আমার ঘরের মধ্যে এমনি আমি জানি না কোন জায়গায় কত টাকা আছে। আমার ঘরের মধ্যে এক জায়গায় 40, এক জায়গায় 30, এক জায়গায় 25, এভাবে ঘরে রাখে দেয়। কোনো একটা ঘরের প্রয়োজনে, বিশেষ কোনো প্রয়োজন আমি না থাকলে কাছে, আমার বউ অসুস্থ হইলে, আমার সন্তান অসুস্থ, আমি অসুস্থ হইলে, আর্জেন্ট কোনো কিছু ঝামেলা হইলে, দূরবার্ষিক কোনো ধরনের প্রবলেম হয় না মানুষের, এমনি রেখে দিছি। এটা নিয়ে খরচ করি, নিয়ে 1,000-2,000 টাকা নিয়ে ভাঙ্গি, বিকালবেলা হাঁটতে যায় বাজার করি না, এটা নেই এটা করি। এখন কথা হলো, এরা হইলো ওই ধরনের মেন্টালিটি নিয়ে হয় নাই। গার্মেন্টসে চাকরি করে যারাই করে, এই যে আমি যদি এতদিন রিস্ক নিতে পারতাম, তাহলে কিন্তু আমি আজকে গার্মেন্টসে চাকরি করতাম না। এতদিন রিস্ক নিতে পারি নাই বিদায় তোমার এতদিন গোলামি করা লাগছে। ইয়াং বয়সে শক্তি, জ্ঞান অর্জনের সময়, একটা কাজের দক্ষতা অর্জনের সময় সব গার্মেন্টসে দিয়ে দিছি। আমার কথাটা বুঝো নাই তুমি? যে সময় তুমি একটা